সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউলাভ টিভির বিশেষ আয়োজন নিউজ বুলেটিনে। সাথে আছি আমি রুবায়া সুলতানা এবং আমি নাবিল সামিও। দ্য বেস্ট ইন বিজনেস এই প্রতিবাদে আয়োজিত হয়ে গেল ইউলাভের বিবিএ ডিপার্টমেন্টের ফ্রেশার্স অরিয়েন্টেশন প্রোগ্রাম 2023। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউলাভের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য শিক্ষকগণ। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষকগণের সাথে পরিচিত হলো। বিস্তারিত মাইনুল ইসলামের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সুরাইয়া আক্তার রিয়া। 25 জানুয়ারি ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত হলো বিবিএ ফ্রেশার্স ওরিয়েন্টেশন স্প্রিং 2023। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ইমরান রহমান, বিবিএ প্রোগ্রামের পরিচালক সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা। To our fabulous program, and I'd like to at the outset thank Dr. Faisal Chaudhry, the director of the BBA program. এ সময় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিবিএ ডিপার্টমেন্টের নবীন শিক্ষার্থীদের জন্য একটি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা কলমের সাথে বাঁধা সুতো ধরে কলম না ছুঁয়ে ইউল্যাব লেখার চেষ্টা করে। একটা গেম খেলানো হয়েছে যে কে সবচেয়ে আগে ইউল্যাব লিখতে পারে, তো পরে যে সুন্দর করে সব থেকে লিখতে পেরেছে ওদেরকে একটা প্রাইজ দেওয়া হয়েছে। এছাড়াও ছিল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। ফার্স্টে যখন হচ্ছে ওরিয়েন্টেশনটা স্টার্ট হলো তখন হচ্ছে যখন লাইক স্পিচ দিচ্ছিল সবাই, তখন আমার একটু বোর লাগতেছিল। বাট এখন যখন কালচারাল প্রোগ্রামটা স্টার্ট হয়েছে তখন হচ্ছে আমার একটু ভালো লাগতেছে, আমি এনজয় করতেছি। প্রত্যেকটা ফ্যাকাল্টি খুব ভালো, স্পেশালি যেটা ভালো লেগেছে যে ময়নাক স্যারের গান, আমাদের বিজনেসের অনেক সুন্দর গান করে, খুব ভালো লাগে ওনার গান শুনতে। দি বেস্ট ইন বিজনেস এই প্রতিবাদে 25 জানুয়ারি আয়োজিত হলো বিবিএ ফ্রেশার্স ওরিয়েন্টেশন স্প্রিং 2023। এই আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা পরিচিত হলো ডিপার্টমেন্টের সকল শিক্ষকদের সাথে। মাইনুল ইসলাম মিরাজ, ইউল্যাব টিভি, ঢাকা। প্রতি বছরের মতো ফেব্রুয়ারি মাসে এবারও অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের বইমেলা। সাপ্তাহিক দিনগুলো জমে উঠেছে বইমেলার শিশু প্রহরে। ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে বই কেনার আনন্দে শিশুরা আসছে বইমেলায়। সাথে রয়েছে সিসিমপুরে তাদের প্রিয় বন্ধুদের সাথে দেখা করার আবেগ। বিস্তারিত সামিয়া অথয়ের প্রতিবেদনে। এসো পাশে বসো, হেসে হেসে মজার দেশে ছুটে যাব, সেটাই তুমি ভাবতে পারো ইচ্ছে মতো। বাংলা একাডেমি প্রাঙ্গণ উচ্ছ্বসিত ও আনন্দে মুখরিত হয় সিসিমপুর আয়োজিত শিশু প্রহরে শিশু কিশোরদের পদচারণায়। শিশু চত্বরে শিশুরা সিসিমপুরের মঞ্চের কাছে এসে আনন্দে মেতে ওঠে। ছুটির দিনে বেলা 11:30টায় শিশুদের সঙ্গে মেতে উঠে তাদের প্রিয় হালুম ইকরি সহ অন্যান্যরা। তুমি সিসিমপুর পছন্দ করো? সিসিমপুরে কোন ক্যারেক্টার ভালো লাগে? হালুমকে? হালুম কি পছন্দ করে জানো? কেমন লাগছে এখানে এসে? বই কিনো? বই পড়া হয়? গল্পের বই পড়তে পছন্দ করো না ভূতের বই? গল্পের বই। বিকেল 3:30 ও সন্ধ্যা 6টায় সিসিমপুরে 2টি প্রদর্শনী আয়োজিত হয়, আর এই আয়োজনে খুশি অভিভাবক ও শিশুরা। খুব ভালো লাগছে, বাচ্চাকে নিয়ে এসেছি, বাচ্চা কিনছে, আমাদের খুব ভালো লাগছে। বাচ্চা টম এন্ড জেরি, মিনা রাজু, তারপর সিন্ডারেলা, এগুলো কার্টুন জাতীয় বই পছন্দ করে। ঠিক আছে। সপ্তাহে শুক্র শনিবার সকালে 11:30টায়, 3:30টায়, 6:30টায়। মানে এটা হচ্ছে কি বাচ্চাদেরকে শোটা শেষ হওয়ার পর বাচ্চাদের এখানে ড্রয়িং করানো হয়, তারপরে যে লুডো টাইপের খেলা হয়। শিশু চত্বর ঘুরে দেখা যায় বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে শিশুদের বই বেশি বিক্রি হয়। আমাদের কেনা বেচা হচ্ছে শুক্র শনিতে খুব ভালো হচ্ছে, আর এমনি নর্মাল যে দিনগুলোতে এগুলোতে একটু কম হচ্ছে। শিশুদের বই পড়ার ক্ষেত্রে প্রথম পছন্দ ভূতের বই আর পরীর বই। মেলায় শিশুদের এই আয়োজন নিয়ে অভিভাবকরা সন্তুষ্ট। তারা বলেন তাদের শিশুরা ছোট থেকে মুক্ত চিন্তা এবং মানসিক বিকাশের সুযোগ পাচ্ছে। শিশুদের উপস্থিতি বাংলা একাডেমি প্রাঙ্গণকে করে তুলেছে প্রাণবন্ত। সিসিমপুর দেখার উৎসাহ ও বই কেনার আগ্রহ বাড়িয়ে তুলেছে বহুমাত্রে। শিশু কিশোরদের নিয়ে এই আয়োজন যেন প্রতি বছর হয়, এই প্রত্যাশা অভিভাবকদের। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সামিয়া হাসান অথই, ইউল্যাব টিভি, ঢাকা। দর্শক, এখন নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি একটু পর।
বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ বুলেটিনে। 2023 কোরবানি ঈদ উপলক্ষে রাজধানী এগ্রো ফার্মগুলো সেরে নিচ্ছে তাদের সর্বশেষ প্রস্তুতি। সামর্থ্যবান ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় থাকা এই এগ্রো ফার্মগুলোর সর্বশেষ হালচাল তুলে ধরা হচ্ছে আদনান বিন হান্নানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মাইনুল ইসলাম মিরাজ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে কোরবানির পশুর হাট, সাথে থাকছে অনলাইনে পশু কেনাবেচা করার সুযোগ সুবিধাও। এছাড়াও ঈদের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজধানীর এগ্রো ফার্মগুলো। ক্রেতাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং সবথেকে ভালো কুরবানির পশুটি প্রদান করার লক্ষ্যে পশুর পরিচর্যা, খাবার দাবার এবং সুস্থতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে এগ্রোগুলো। আমাদের ফার্মে মনে 400 গরু আছে, মনে করো এই 23 সালের গরু বেচা হয়েছে, মনে করো অনেক গরু বেচা হয়েছে, 24 সালের কিছু বুক হয়েছে। আর আমাদের এখানে আপনার বিভিন্ন জাতের গরু আছে, যেমন কি আপনার শাহিওয়াল আছে, দেশাল আছে, দেশি গরু আছে, ইভেন আপনার হলস্টেইন ফ্রিজিয়ান, নেপাল, গির, মানে যতগুলো জাতের আছে সব প্রায় সবগুলোই আছে আর কি। আর আমাদের এখানে আপনার আমরা স্লটারিং করে থাকি, হ্যাঁ, ঈদের দিন আমরা স্লটারিং করে থাকি। এখানে আমাদের এখানে স্লটারিং করতে পারবেন। ক্রেতাদের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলার জন্য দেশীয় পশুর পাশাপাশি পাকিস্তান, সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জাতের গরু, মহিষ, দুম্বা এবং খাসি। সবথেকে বড় গরু আছে আমাদের হাসা। তো আমরা হাসাটা করছি যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আমাদের খামারে যে হাসা গরু আছে, এই হাসা গরুটা মনে করেন সারা বাংলাদেশের ভিতরে এরকম হাসা আপনি আর কোথাও পাবেন না। সো আমাদের সাদেক এগ্রোতে হাসা সবথেকে বেস্ট আর সবথেকে বড়। আর অন্য আইটেমের ভিতরে আমাদের শাহিওয়াল আছে, এরপরে আপনার বুটানিয়া, বুট্টু যে ছোটো গরুগুলো আছে, দুম্বা আছে, অনেক বড় জাতের ছাগল আছে। হাট বাজারতে একটা গরু যদি আপনি কিনেন, দেখা গেল আপনাকে রশিটা দিয়ে দেবে, আপনার ব্যবস্থা করে নিতে হবে। কিন্তু আমাদের খামার থেকে সেই সমস্যা হয় না। যেরকম আমাদের কাছ থেকে কেউ যদি গরুটা কিনে, তার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদেরই থাকে। আমাদের নিজস্ব গাড়ি আছে, নিজস্ব লোক আছে, আপনি জায়গা মতো যা সুন্দরভাবে এবং আপনার বাসা পর্যন্ত উনি সুন্দরভাবে যা পৌঁছা দিয়ে আসবে। আমার ফ্রেন্ডরা চিটং থেকে আসছে, আমি তো ঢাকায় থাকি, ওদেরকে নিয়ে আসলাম সকালবেলা এখানে গরু দেখার জন্য। তো আল্লাহর রহমতে ওদের পরিবেশ অনেক সুন্দর, যে গরুগুলো দেখলাম সব পছন্দনীয় গরু। নিজেদের পছন্দ এবং চাহিদাকে প্রাধান্য দিয়ে সবথেকে ভালো কুরবানির পশুটি ক্রয়ের আশায় খামারগুলোতে ক্রেতা ভিড় লক্ষণীয়। তবে যারা আসছেন বেশিরভাগই ক্রয়ের আগে বাজার যাচাই করছেন। এখন আমরা গরুর যে বিশেষ কেয়ার সেটা হিসাবে বা বিশেষ যে প্রস্তুতি থাকে আমাদের ঈদকে সামনে রেখে গরুর যে রেশনের যে বিষয়টা, সেটা আমরা ফুল ডায়েট যেটা ওদের চালু করে দিয়েছি। এটাতে হবে যে কোরবানি পর্যন্ত গরুর যে ম্যাক্সিমাম যে ওয়েটটা গেইন করার প্রয়োজন সেটা ওরা গেইন করে ফেলবে। আমাদের প্রতি বছর যে একটা সেকশন থাকে, সেটা হচ্ছে লাইভ ওয়েট সেকশন। তো লাইভ ওয়েটের গরু এবছর আমরা বাজারজাত করব বা বাজারে ছাড়বো। এবছর আমাদের লাইভ ওয়েটের প্রাইসটা হচ্ছে 500 টাকা পার কেজি, এবং লাইভ ওয়েটের গরুর ওজন হচ্ছে 400 কেজি পর্যন্ত আমরা লাইভ ওয়েটে সেল করবো। 400 কেজির পর থেকে ওইটা লাইভ ওয়েটে কাউন্ট হবে না। এগ্রো ফার্মিং যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক তেমনইভাবে কোরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে এসেছে সহজলভ্যতা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর এগ্রো ফার্মগুলোতে চলছে কোরবানির প্রস্তুতি। হাটের ঝামেলা এড়াতে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত অনেকেই চেষ্টা করছেন এসব ফার্মগুলো থেকে তাদের পছন্দের গরুটি ক্রয় করার জন্য। আদনান বিন হান্নান, ইউল্যাব টিভি, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে জনজীবন, পরিবেশ ও তাপমাত্রায়। কাউসার শান্ত জানাচ্ছেন বিস্তারিত। গত 15 এপ্রিল শনিবার রাজধানীতে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, যা গত 58 বছরের মধ্যে সর্বোচ্চ। 1965 সালে শেষবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ঢাকাবাসী। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাস থেকে দিন ও রাতের তাপমাত্রায় বেশ তারতম্য লক্ষ্য করা যায়। দিনে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত, আর রাতে তাপমাত্রা কিছুটা কম। জলবায়ু পরিবর্তনের এমন পরিস্থিতিতে কিছুটা আতঙ্কিত দেশের মানুষ। দিন দিন তাদের জীবনযাত্রার বিপর্যস্ত হয়ে পড়ছে। পলিউশনের অন্যতম কারণ হচ্ছে আমাদের যে ভেহিকেলস, দেন হচ্ছে আমাদের এসি, রেফ্রিজারেটর। সো এটা আমাদের কোনো বিকল্প উপায় বের করতে হবে। বাংলাদেশ তো 6 ঋতুর দেশ হিসাবে আমরা জানি, বড় হচ্ছি ছোট থেকে, কিন্তু আমরা কিন্তু এই 6 ঋতুটা ফিল করতে পারছি না। উন্নত দেশগুলো কার্বন নিঃসরণের জন্য দায়ী প্রায় 86 ভাগ। সেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো মাত্র 14 ভাগ কার্বন নিঃসরণ করে। যদিও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে কঠিন বাস্তবতার সম্মুখীন হচ্ছে এই দেশগুলোই। দেখেছি যে আপনার 50 ইয়ার্স বা আপনার 21 সালে কী হবে বা 2050 সালে কী হবে, সেক্ষেত্রে দেখা যায় যে গ্লোবালি বাংলাদেশের জন্য আমরা লোকেশন অ্যাভারেজ দেখা যায় 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। যদি এটা হচ্ছে কন্ডিশন হচ্ছে যদি আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, যদি ইমিশন কমাতে পারি,
বা আমরা যদি পেট্রোলিয়াম বা এই ধরনের গাছ লাগাতে পারি সেক্ষেত্রে হয়তো আপনার 2 ডিগ্রি পরিমাণ বেড়ে যাবে। দেশের মোট আয়তনের শতকরা 25% বনভূমি থাকা অত্যাবশ্যক। সেখানে আমাদের দেশে বনভূমির পরিমাণ শতকরা 14%। সরকারি হিসেবে রাজধানী ঢাকায় এই সংখ্যা শতকরা 9%। যদিও বিশ্লেষকদের মতে সংখ্যাটা আরও নগণ্য। মোট বনভূমির এই অস্বাভাবিক হ্রাসের কারণে বাংলাদেশের জলবায়ু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করেন আবহাওয়াবিদেরা। অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, যেটা হচ্ছে শুধু বাংলাদেশ এর সাথে একাই জড়িত না, এটা হচ্ছে গ্লোবালি এটা অনেক কিছু ইনভলভমেন্ট, যেমন কার্বন ডাইঅক্সাইড ইমিশন থেকে শুরু করে তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপরে গাছ কেটে ফেলা, তারপরে হচ্ছে আপনার যদি আমরা ধরি যে বিভিন্ন স্থাপনা তৈরি, তারপর হিউজ পরিমাণ আপনার পেট্রোলিয়াম ইউজ করা। যেমন আপনি যদি দেখেন যে বেসিক্যালি যে টেম্পারেচার রাইজিং যদি আমরা চিন্তা করি, যদি বাংলাদেশে আমরা লাস্ট 30 ইয়ার্স বা 100 ইয়ার্স কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্ট 30 ইয়ার্স বাংলাদেশে প্রায় 1.2 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে। ইতোমধ্যেই বৈশ্বিক উষ্ণতা বাড়ার সাথে পাল্লা দিয়ে গলছে হিমবাহের বরফ। এতে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা, ফলস্বরূপ প্লাবিত হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। এছাড়াও নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষসহ অন্যান্য প্রাণীকুল। একবিংশ শতাব্দীর এই সময়ে অনিশ্চিত এক ভবিষ্যতের যাত্রায় ইতোমধ্যে আমরা সবাই সামিল। দেশ তথা পৃথিবীকে রক্ষা করতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিকভাবে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। মোকাবিলা করতে হবে জলবায়ু পরিবর্তনের কঠিন এক চ্যালেঞ্জ। কাউসার শান্ত, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাব ফুড অ্যান্ড নিউট্রিশন ক্লাবের উদ্যোগে 3 দিনব্যাপী আয়োজিত হলো উইন্টার ফুড ফেস্ট। শিক্ষার্থী এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হলো এই ফুড ফেস্ট। বিস্তারিত মারিয়া ইসলামের ডিজিটাল স্টোরিতে। ব্র্যান্ডের দোকানে তো সবসময় আমাদের যাওয়াই হয়, কিন্তু বাসার খাবার তো সবার কাছে পৌঁছানো সম্ভব হয় না। এছাড়া হচ্ছে এখানে অনেক মেসের স্টুডেন্ট আছে, হোস্টেলে থাকে, ওরা তো বাসার টেস্টটা পায় না, তো এখানে অনেক বেটার খাবারটা মানে পায়। ঘূর্ণিঝড় মোখার কারণে টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে আসা মানুষজন ছুটছেন নিরাপদ আশ্রয়কেন্দ্রের খোঁজে। এখন পর্যন্ত 636টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 2 লাখেরও বেশি মানুষ। বিস্তারিত যুবরাজ সেনের ডিজিটাল স্টোরিতে। এলাকাবাসীদের উদ্দেশ্য করে বলছি, আবহাওয়া অফিস থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত মোখা দেখানো হয়েছে। আপনারা যারা এখনো নিরাপদ স্থানে যাননি, আপনাদের সকলকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করছি। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ইউল্যাব টিভি সম্পর্কে যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ইউল্যাব টিভির সোশ্যাল মিডিয়া পেজে।